ত্রিপুরার গন্ডাছড়া দেখতে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত 30 কার্ড নারায়ণপুর বাজার শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে। পরে পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী। শুরু থেকে শেষ গোটা ঘটনা সম্পর্কে অবগত হন তিনি। পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, গত 7 জুলাই আনন্দ মেলাকে কেন্দ্র করে এক দুর্ঘটনা ঘটে। পরমেশ্বর রিয়াং নামে এক যুবক আহত হয়েছিল। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 12 জুলাই মৃত্যু হয় তার। পরবর্তী সময়ে তার মৃতদেহ গন্ডাছড়ায় আনার পর বহু বাড়িঘর আক্রান্ত হয়েছে। সেই ঘটনাগুলো সম্পর্কে অবগত হয়ে 30 কার্ড এলাকায় সিকিউরিটি ক্যাম্প বসানোর চিন্তাভাবনা নেওয়া হয়েছে। MR দাসপাড়া, রামনগর এলাকাগুলিতে নিরাপত্তা আরও বেশি কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মৃত পরমেশ্বর পরিবারকে আগে 6 লক্ষাধিক টাকা দেওয়া হয়েছিল সরকারিভাবে। তার পরিবারের জন্য আরও 4 লক্ষাধিক টাকা দেওয়া হবে। গন্ডাছড়ায় এসে লক্ষ্য করা গেছে 101টি পরিবার পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পরিবারকে প্রথম পর্যায়ে 95,000 টাকা করে দেওয়া হয়েছে। আরও 2 লক্ষাধিক টাকা সহ সর্বমোট 3 লক্ষাধিক টাকা তাদের সরকারি সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপর যেসব পরিবার বাড়িঘর ক্ষতি হওয়ার জন্য প্রথম পর্যায়ে 50,000 টাকা করে সরকারি সহযোগিতা পেয়েছিল, তাদের জন্য সরকার আরও 1 লক্ষাধিক টাকা আর্থিক সহযোগিতা ঘোষণা করছে। অপরদিকে 31টি পরিবার প্রথম পর্যায়ের 25,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছিল, সেসব পরিবারকে আরও 25,000 টাকা করে তাদের সহযোগিতা করা হবে। একই সাথে যেসব পরিবার 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা এবং 5,000 টাকা করে প্রথম পর্যায়ে সহযোগিতা পেয়েছে, সেসব পরিবারকে আরও একই অর্থরাশি আর্থিক সহযোগিতা হিসেবে দেওয়া হবে। সর্বমোট 145 পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।